আমাদেরও এমন একটা পুকুর দরকার, যেখানে ক্লান্ত হলে ফিরে আসা যায়, পরিচয় ছাড়াই আশ্রয় মেলে। বলছিলাম রোকেয়া হলের এই শান্ত পুকুরটির কথা। শীতের সকালে যখন মতিহারের আমবাগানগুলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে থাকে, তখন হলের এই শান্ত পুকুরটি হয়ে ওঠে এক টুকরো স্বর্গ। সুদূর সাইবেরিয়া বা হিমালয়ের পাদদেশ থেকে আসা পরিযায়ী পাখিরা যখন ডানা ঝাপটে এখানে নামে, মনে হয় যেন দীর্ঘ পথ পেরিয়ে তারা কোনো নিরাপদ বন্দরে নোঙর ফেলল। এখানে ভ্রমণে এসে মনে হলো এই পুকুরটি যেন এক চিরন্তন আশ্রয়দাত্রী মা, যেখানে মায়ের জঠরে সন্তান পরম নিশ্চিন্তে থাকে, তেমনি এই জলাশয় উষ্ণ মমতা দিয়ে আগলে রাখে হাজারো প্রাণকে। এখানে কোনো সীমানা নেই, নেই কোনো বিভেদ। বিদেশি মেহমান আর দেশি বাসিন্দারা এখানে একই ছাদের নিচে একান্নবর্তী পরিবারের মতো নির্বিঘ্নে বসবাস করে। এখানে এসে দেখলাম এক পায়ে দাঁড়িয়ে থাকা ধ্যানমগ্ন সাদা বক, ঝোপের আড়ালে লুকানো ডাহুক, আর ঝপ করে পানিতে ঝাঁপ দেওয়া নীলচে মাছরাঙা। এরা এই পুকুরের স্থায়ী বাসিন্দা। শীতের 4 মাস তারা তাদের ঘর ভাগ করে নেয় সরালি পিনটেইলরদের মতো দূরদেশী অতিথিদের সাথে। দেশি বকের স্থিরতা আর অতিথি পাখিদের চঞ্চল কলকাকলি মিলেমিশে এক অদ্ভুত সুন্দর সুর তৈরি হয় এখানে। পুকুরের শাপলা পাতা আর কচুরিপানার জঙ্গলগুলো কেবল দৃশ্য নয়, এগুলো এক একটি বিছানা। এই নির্ভরশীলতার নামই জীবন। মানুষের কোলাহল থেকে সামান্য দূরেই হলের দেয়ালের নিকটে তারা খুঁজে পায় বেঁচে থাকার রসদ। সব কিছু দেখে শুনে মনে হলো এই পুকুরটা যেন এক মায়ের জঠর। সে কাউকে প্রশ্ন করে না, তুমি দেশি না অতিথি, স্থায়ী না অস্থায়ী। আর তাই শীত এলেই দূর দেশ থেকে আসে অতিথিরা, হাজার হাজার কিলোমিটার পেরিয়ে, শুধু একটু উষ্ণতার নিরাপত্তার খোঁজে। আমাদেরও এমন একটা পুকুর দরকার, যেখানে ক্লান্ত হলে ফিরে আসা যায়, পরিচয় ছাড়াই আশ্রয় মেলে।